হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোহাগ তরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবং কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব কিছু বৃত্তান্ত তোমাদেরকে বলবো। তো তোমরা ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। না যদি তোমরা ব্লগটা দেখো তোমরা তাহলে কিভাবে জানতে পারবে বলো? এই যে এখন আমরা শিয়ালদা স্টেশনে হেঁটেই চলেছি। তো বাড়ি থেকে তো ব্লগটা শুরু করা হয়নি, তাই মানে ট্রেনে যেতে যেতেই শিয়ালদা স্টেশন থেকেই ব্লগটা শুরু করলাম। তো আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? আর এখন যাচ্ছি একটু ডক্টরের কাছে, তো আমার জন্য। তো তার জন্য এই যে সোনারপুর থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদায় চলে এসেছি। তো এখন এখান থেকে গিয়ে আমরা অটো ধরবো, ধরে আমরা ডক্টরের কাছে চলে যাব। তো ডক্টরের কাছে যাব, আর এখন বাজে প্রায় ওই 8:30 পৌনে 9টা মতো। তো তারপরে দেখতেই পেলে আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম, এসে এই যে অটোতে উঠে গেছি। তো অটোতে এখন যাব আমরা হচ্ছে ওই যে মেডিকেল ট্রফিক্যাল, ওখানেই যাব। তো কিছু খেয়েও আসা হয়নি, তার জন্য আমরা একটু আবার শিয়ালদা স্টেশনে নেমে কিছু খেয়ে নিলাম অল্প করে। সকালবেলা যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছি, সেই হিসাবে কিছু খেয়ে আসা হয়নি। তো মেয়েকেও রেখে আসলাম, কারণ ট্রেনের মধ্যে যা প্রচণ্ড বীভৎস ভিড় হয়েছিল, মেয়েকে তো আনা সম্ভব নয়। তো তার জন্য ওকে রেখে আসলাম। আর এই দেখতে পাচ্ছ এই বাসগুলো যা অসভ্য, কি বলবো তোমাদেরকে, আমাদের অটোটাকে পুরো মানে একদম চেপে দিচ্ছে। তো বড় বড় গাড়িগুলো এইরকমই করে, তাই না? সিগনাল যাতে না দাঁড়াতে হয় সিগনালে, তার জন্য তাড়াহুড়ো করে যাবে। ছোটো খাটো মানে গাড়িদেরকে ওরা ওরা মানে পাত্তাই দেয় না, এরকম একটা বিষয়। তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে আমরা মানে দাঁড়িয়েছি, আর এই যে আমরা টিকিট নিয়ে নিয়েছি। তো নিয়ে আবার হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি। তো তারপরে যাব হচ্ছে ডক্টর দেখাবো, তারপরে দেখিয়ে কিছু খেয়ে একটু কলেজ স্ট্রিট যাব। কলেজ স্ট্রিটেও গিয়ে কিছু কেনাকাটি আছে। তো তারপরে টিকিটটা নিয়ে দেখছিলাম এখানে, মানে টিকিটের মধ্যে আমাদের জাস্ট নাম, বয়স, আমাদের না সরি আমার, এগুলোই হচ্ছে লিখিয়েছে। আর এই টিকিটটা নিয়েছে 2 টাকা, যেহেতু এটা হসপিটাল তো তার জন্য 2 টাকা করেই টিকিট। তো তারপরে এই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু মানে কফি খেয়ে নিচ্ছি। তো ওখান থেকে বললাম তো শিয়ালদা স্টেশনে কিছু খেয়েছিলাম, তারপরে আর সেভাবে কিছু খাওয়া হয়নি, অল্প একটু হালকা টিফিন করেছিলাম, সকালবেলা তো খালি পেটেই বেরিয়েছিলাম। তারপরে এই যে এখানে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, এই যে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, আর এই যে ওষুধ লিখে দিয়েছে। এই ওষুধগুলো এখন কিনতে হবে বাইরের থেকে। তো দেখা যাক, মানে অনেক কষ্ট করে ডাক্তারটা দেখালাম, অনেকক্ষণ মানে লাইনে দাঁড়িয়ে ওয়েট করে। তো এই যে এখন এবার যাচ্ছি, দেখি ওষুধটা কিনবো, কিনে তারপরে কিছু খাবো, দেন তারপর চলো। তারপর ওই যে ওষুধ টষুধ কিনে, ওষুধ বলতে তো মানে খাবার কোনো ওষুধ না, আমাকে দিয়েছে যেহেতু মাথার প্রবলেমটা, তো সেই হিসাবে দিয়েছে আমাকে, মানে একটা শ্যাম্পু দিয়েছে আর একটা সিরাম দিয়েছে। তো ওগুলো, ওই শ্যাম্পুটা একদিন ছাড়াছাড়ি করতে বলেছে, আর সিরামটা লাগাতে বলেছে। তো তারপরে এই যে আমরা এখানে ভাবলাম যে না আর ভাত খাবো না, থাক বলে একটু চাউমিন খেয়ে নিই। আর সত্যি বলছি, এই কাকুর দোকানে চাউমিনটা ভীষণ টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছে, কারণ এতদিন চাউমিন খেয়েছি খেয়েছি ভালো লেগেছে, কিন্তু এই চাউমিনটা সত্যি আমার খুব খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো ওই যে সিরাম আর শ্যাম্পুটা দিয়েছে বললাম, ওটা মানে 1 মাসের জন্য। তো ওটা একদিন ছাড়াছাড়ি শ্যাম্পুটাকে লাগাতে বলেছে, আর সিরামটা দিনে 2বার লাগাতে বলেছে। তো চলো তারপরে এই যে খাওয়া দাওয়া করে একটু মানে কলেজ স্ট্রিটের এই দিকে এলাম, যেহেতু ওখান থেকে তো কাছাকাছি, তাই ভাবলাম যে মেয়ের জন্য কিছু খাতা পেন্সিল এগুলোও কিনে নিয়ে যাই। তো তার জন্য এখান থেকে মানে বছরের শুরুতে তো সমস্ত খাতা টাতা কেনা হয়ে গিয়েছে। তো তারপরে ভাবলাম এখান থেকে ড্রয়িংয়ের খাতাটাতে এগুলো সব নিয়ে নিই। তো তারপরে এই যে এগুলো নিয়ে চলে এলাম একটু জুতোর দোকানে। তো কি বলবো আর, মানে জুতো টুতো দেখলেই তো কেমন, মানে আমরা তো মানে যেটাই দেখি আমাদের ভালো লাগে। তো এই যে জুতোর দোকানটা এসে না, এই যে জুতোগুলো, এই জুতোগুলো না খুব ভালো লাগে, খুব পছন্দ আমার, ভালো লাগে। তো এই জুতোগুলো না আমি দেখছিলাম,
তো এই জুতোগুলোর প্রাইস বলছিল 250 টাকা এইরকমই। তো এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এই জুতোটা আমার পায়ে ছোট হয়েছে, কি করব। তারপরে কি আর করব, অন্য একটা জুতো কিনেছি, আরও অনেক কিছু কিনেছি, তোমাদেরকে বাড়িতে এসে দেখাবো। তো চলো, মেন হচ্ছে ডক্টরটা কেন দেখিয়েছিলাম, মাথার মধ্যে না একটা ডেলা মতো ছোট্ট খুশকির মতো একটু ডেলা মতো হয়েছিল। তো সেই জিনিসটা আস্তে আস্তে অনেকটা বড় আকার ধারণ করেছে। তো তারপরে ওটাকে মানে একটু চুলকায়, ওটাকে চুলকালে প্রচণ্ড হারে ড্যান্ড্রফ ঝরতো। আর কী হতো, ওখান থেকে একটা রস রস বেরোতো। আর ওই রসটা মানে বের হতো যখন, তখন ওই জায়গাগুলোতে লেগে লেগে নিশ্চয়ই জায়গাটা অনেকটা বড় হয়ে গেছে। তো ওইটা একটুখানি ছিল, আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে। তো ডক্টরকে দেখালাম, তো আমাকে বললো যে ওই শ্যাম্পুটা 1 মাস করতে, একদিন ছাড়া ছাড়ি শ্যাম্পুটা করতে বলেছে। তো দেখা যাক, একটা করেই তো নিয়ে এসেছি, ওই একটাতে হবে না, যদিও একটু অল্প তো শ্যাম্পুটা একদম, তো আরও কিনতে হবে। তো একটা ফাইল ততক্ষণে নিয়ে এসেছি, দেখি একদিন ছাড়াছাড়ি করি তো কেমন হয়। তো তারপরে দেখতেই পাচ্ছ আমরা শিয়ালদা স্টেশনে টিকিট কেটে নিয়েছি। তো টিকিট কেটে নিয়ে তো ভাবলাম এখন তো ট্রেন আসার অনেকটা দেরি আছে, ট্রেন এসছে, যে কোনো ট্রেনেই আমরা উঠতে পারি, কিন্তু ভিড় হবে। তো আমরা যেহেতু বারুইপুর লোকালটাতে উঠবো বলে তো একটু হাতে সময় ছিল, তারপর ভাবলাম যে দেখি এই মলটার মধ্যে যেহেতু গরম পড়ছে, একটু কি প্যান্ট ট্যান্টগুলো রয়েছে দেখি, গেঞ্জি কাপড়ের ফুল প্যান্ট ট্যান্টগুলো। তো দেখছিলাম বিশেষ মানে সেরকম না পছন্দ হচ্ছিল না। অ্যাকচুয়ালি এই মলটাতে না সেরকমই আমি অনেকবার গিয়েছি, সেরকম কিছু আমার খুব একটা পছন্দ হয়নি। তো কি করব, অনেকটা খুঁজে খাজে দেখলাম, অ্যাকচুয়ালি আমি যেগুলো চাইছিলাম সেগুলোই পাচ্ছিলাম না। আর বাচ্চাদেরও ভীষণ কালেকশানগুলো রয়েছে, ভালো বেশ বাচ্চাদের কালেকশানগুলো। তো মেয়ের জন্য আর কিছু নেয়ার ছিল না, তাই নিলাম না। তো আমার জন্য আমি কয়েকটা ওই প্যান্ট দেখছিলাম, যে গরম পড়েছে, ওই যে গেঞ্জির সাথে বাড়িতে গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো পরা যাবে, তো এরকম কিছু দেখি। তো এরকম কিছু দেখেও পেলাম না। তো কী আর করা যাবে, কিছু টপ তবে ভালো লাগছিল, তবে এখন টপ কিনবো না, তার জন্য আর নিইনি। অনেকগুলো টপ রয়েছে, আর সত্যি কথা বলতে টপ সেরকমভাবে পরা হয় না, ওগুলো তো পরেই থাকে। তো চলো দেখি মলটার মধ্যে কী আছে, একটু আধটু আর একটু ঘুরে দেখি। তো তারপরে এই যে আমরা ট্রেনেও বসে পড়েছি, আর আমাদের ট্রেন ছাড়বে 3টে 3-এ। আর এদিকে আমার এই যে ব্যাক ক্যামেরার মানে ইয়েগুলো লাগানো ছিল, তো তাই ক্যামেরার কোয়ালিটিটা ঝাপসা আসছিল, তার জন্য মানে ক্যামেরার জায়গা থেকে ওই ইয়েগুলো খুলে দিচ্ছিলাম। আর আজকে সকাল থেকেই না ওয়েদারটা এরকম মেঘলা মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর আমরা যখন হসপিটালের ওখানে ছিলাম, তো কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছিল। তো আমরা ভাবছিলাম যা ছাতা আনিনি, বাবা এবার কি হবে। তো কি আর করা যেত, বৃষ্টি হলে ওই ছাতা কিনে নিতাম, আর তো কিছুই করার থাকতো না। তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছি, আর ফ্রেশ হয়েও গিয়েছি। তো এখন একটু রান্নাঘরে একটু মানে ভাত বসিয়েছি। তো এখন তো বাজে প্রায় 5:30 বাজে। আর মেয়েকে তো আনিনি, মেয়েকে ওখানে আছে, ওই বললো যাক মানে যার কাছে রেখেছি, ওই প্রীতির কাছে। প্রীতি বললো আমি একেবারে নিয়ে বিকালবেলা যাচ্ছি। তো ও নিয়ে আসবে বললো। তারপরে আমরা যে সোনারপুর থেকে একটু বাজার টাজার করে নিয়ে আর চলে এলাম। আর দেখা যাক এই মেডিসিনগুলোতে কাজ হয় কি না, কারণ আমার বান্ধবীরাও গিয়েছিল ওখানে, বলল যে ওখানের মেডিসিনে না ভালোই কাজ হয়। এমনি তুমি হয়তো প্রাইভেটে ডক্টর দেখাবে, কিন্তু অনেকবার তোমার যেতে হয়, কিন্তু ওখানে 1বার থেকে 2বার গেলে তো হয়ে যায়, আর ওখানের ওষুধে খুব ভালো কাজ হয়। তো তার জন্যই ওখানে অ্যাকচুয়ালি গিয়েছিলাম। তো চলো, আর কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই ব্লগে আর দেখাচ্ছি না, নেক্সট ব্লগে দেখাবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ 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 প্রচুর 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 শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসায় আমি কিছু করতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।